মহেশতলার মানুষ বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী যাকে আইএসএফ সমর্থন করছে, বিদ্রোহীরা সমর্থন করছে, আরও অন্যান্য অনেক সামাজিক গোষ্ঠী, সাংস্কৃতিক গোষ্ঠী তারাও সমর্থন করছে। এখন সায়না শুধু সিপিএমের প্রার্থী না, কাস্তে তারা চিহ্ন আছে, 5 নম্বর বোতাম আছে, কিন্তু আসলে মহেশতলার মানুষ এখানে যারা অন্যায় অত্যাচারে জর্জরিত, ছোটো ব্যবসায়ী, দোকানদার, দর্জি শিল্প, রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি, এইসব সমস্যার দিকে না তাকিয়ে পুলিশ অফিসার, সিভিককে, তৃণমূলের তোলাবাজদের দিয়ে অভিষেক ব্যানার্জি একটা মাফিয়া রাজত্ব চালু করেছে জামানগরে, গ্যাংস্টার। এখন দাঁড়িয়ে সেই গ্যাংস্টারের মাতব্বরি কমবে এবং সায়ন ব্যানার্জি যেরকম নেটে, সেরকম হেঁটে, সেরকম কোর্টে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মহেশতলায় আমরা দেখেছি কীভাবে দাঙ্গা হাঙ্গামা করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু মহেশতলার মানুষ আমাদের যে সাম্প্রদায়িক ঐতিহ্য সেটাকে বহন করে, যে বিশ্ব সংস্কৃতি সেটাকে বহন করে। এখানে সায়ন ব্যানার্জির পক্ষে হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, গরিব, সে দর্জি শ্রমিক হোক, সে দর্জি মালিক হোক, সে কারখানার মালিক হোক, কারখানার শ্রমিক হোক, তাদের নিজেদের স্বার্থে বাংলা বাঁচাতে আমরা যখন নেমেছি তারা সাথ দিচ্ছে। আমার বিশ্বাস সায়ন ব্যানার্জিকে মানুষ যথার্থ প্রতিনিধি হিসেবে, অন্যরা কেউ মোদির প্রতিনিধি, কেউ তৃণমূলের মমতার প্রতিনিধি, সায়ন ব্যানার্জি হবে মহেশতলার জনগণের প্রতিনিধি। দাদা, ভোটের আগে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার আসা যাওয়া করছে, সভা করছে, এটা কি কোনো দিক থেকে যত আসা যাওয়া করবে তত ভোট কমছে। গোটা পৃথিবী ঘুরেছিল, তারপর বিদেশটির কী অবস্থা, কেউ খুঁজছে আমাদের? আমরা 77টা দেশের নেতা ছিলাম, আমাদের পেছনে কোনো দেশ নেই কেন? বিশ্বগুরু সাইনবোর্ড লাগিয়েছে, মিডিয়ার থ্রু দিয়ে G20 নামে 420 করেছে, কিন্তু এখন আমাদের কোনো বন্ধু নেই। বিশ্বগুরু ছেড়ে দাও, রিজিনাল পাওয়ার আমরা নেই। এই যে ইরানে হরমুজ প্রণালী ঝামেলা হচ্ছে, ভারতকে কে পুষছে? ভারত কোথায়? এই গ্যাস দিয়ে কালোবাজারি করতে ব্যস্ত বিজেপি, দাম বাড়াতে ব্যস্ত। তাহলে শান্তির জন্য, সম্প্রীতির জন্য, ঐক্যের জন্য আমাদের বিদেশ নীতি হোক, আভ্যন্তরীণ নীতি হোক, আমাদের জাতীয় নিরাপত্তা হোক, আমাদের জ্বালানি সুরক্ষা হোক, তার জন্য বামপন্থীরা চিরকাল লড়াই করেছে এবং লড়াই করবে। আর মোদি, অমিত শাহ যোগীর তো অন্য কোনো কাজ নেই। ওখানে নয়ডাতে আমরা দেখেছি শ্রমিকরা অন্তত ন্যূনতম বেতনের জন্য যখন লড়াই করেছে, তখন হাজার হাজার শ্রমিককে জেলবন্দি করেছিল। সিপিআইএমের সভাপতি সম্পাদক গিয়ে ডিএম অফিসের সামনে ধর্ণা দিয়েছেন, তারপরে মুক্ত হয়েছে। আমরা দেখছি উমর খালিদকে, অ্যাক্টিভিস্ট, তাকে যখন জেলে দিয়েছে, বিনা বিচারে আটক করেছে, তার জামিন বারবার রিফিউজ করা হচ্ছে। তাহলে গোটা দেশে যারা গণতন্ত্রকে শেষ করলো, তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাবে? এ তো আমেরিকা যেরকম বলেছিল F-16 করে ইরাকে বোমা ফেলে গণতন্ত্র ফেরাবে, ওই রকম মোদি মনে করছে বা ইলেকশন কমিশন মনে করছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে, পুলিশ নিয়ে এসে, মিলিটারি নিয়ে এসে এখানে গণতন্ত্র করবে। গণতন্ত্র তো ফেরায় মানুষ। জরুরি অবস্থার পরে পশ্চিমবাংলার মানুষ আদাবাসী সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ গণতন্ত্র ফিরিয়েছিল দেশে এবং রাজ্যে। আমরাই ফেরাবো, কোনো 56 নয়, কোনো 356 নয়। দাদা, ভোটের আগে একের পর এক দেখা যাচ্ছে ইডির হানা, এবং ভোট আসলেই এই জিনিসটা লক্ষ্য করা যায়, এবং দেখা যাচ্ছে নাকা চেকিংয়ে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। সাপুরের ঝাঁপি কালো টাকা আজকে দেখা যাচ্ছে না? তাহলে এই যে কয়লা পাচার, গরু পাচার, পাথর বালি পাচার, সোনা পাচারের টাকা ভাইপো কোম্পানি বিদেশে পাঠাচ্ছে, বিজেপি জানে না? যে হাওয়ালা র্যাকেট দিয়ে অভিষেকের টাকা বিদেশে গেছে, সেই হাওয়ালা র্যাকেট দিয়ে, একই র্যাকেট দিয়ে বিজেপির টাকাও গেছে। দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিল্লির লুট। আর এখন তামাশা করছে, সাপুরে যখন ঝাঁপি নিয়ে আসে, সাপের খেলা দেখায়, ওরকম ইডি আর সিবিআইকে ঝাঁপি থেকে বার করে ভোটের আগে দেখাচ্ছে। তারপরে ভোট হয়ে গেলে খেল খতম, পয়সা হাজাম। আমরা বলেছি চিট ফান্ড থেকে আরম্ভ করে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে সমস্ত টাকা আমরা এই তৃণমূলের জোচ্চোরদের সমস্ত সম্পত্তি নিলাম করে গরিব মানুষের হক আর টাকা ফেরত দেবো। দাদা, আপনারা মহেশতলায় 4 তারিখ লালাবির উঠছে, গোটা রাজ্যে উঠবে, তার সঙ্গে মহেশতলা অবশ্যই। দাদা, আমার প্রশ্ন, দাদা আপনারা 34 বছর শাসন করেছেন, কিন্তু এই যে 26-এ ভোট হচ্ছে, এই ভোটে আপনারা কি বিধানসভায় আপনাদের লোক এবারে যাবে মনে হচ্ছে? 72 থেকে 77 রেগিং করে যখন ভোট হয়েছিল, সিপিএম এমএলএ জিতলেও আমরা বিধানসভায় কেউ যাইনি, তখনও বলতো বিধানসভা শূন্য। আর 77-এ বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। ইতিহাসটা একটু পড়ো, তারপর খবর লেখো। দাঁড়া